Hello everyone, good evening and welcome back to Soulful and Unfiltered. আজকে আমি তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করবো। একটা একটু ইন্টারেস্টিং, একটু হেলদি ভার্জন, আর আমার মনে হয় একটু ইউনিকও। অন্যটা হচ্ছে কোয়াইট কমন। এখন বাজে সন্ধ্যে 7টা, তাই আমার একটু টাইম লিমিটেশনও আছে। চলো তাড়াতাড়ি তাহলে রেসিপিগুলো শুরু করা যাক। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লাগে তোমরা জানোই কী করতে হবে, একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব। চলো দেখতে থাকো। আচ্ছা, আমি সবার আগে যে রেসিপিটা বানাচ্ছি সেটা বানানোর জন্য এই 1 কাপে 1.5 কাপ আমি সুজি নিয়েছি, আর এটার 3/4 কাপ সুগার নিয়ে আমি জারের মধ্যে ঢেলেছি। এটাকে আমি এবার গ্রাইন্ড করে পাউডার করে নেব। তো আমার এটা পাউডার করা হয়ে গেছে। আমি এটাকে এই বাসনটার মধ্যে ট্রান্সফার করে এবার আমি দেখো এখানে 2খানা ম্যাঙ্গো কেটে রেখেছি। এটার সাথে হাফ বাটার মিক্স করে নেব ভালো করে। এই যে দেখো আমি ম্যাঙ্গো আর বাটারটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে সুজি, চিনি পাউডারের সাথে এই পেস্টটাকে ভালো করে মিশিয়ে তারপর আমরা নেক্সট ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব। নেওয়ার পর এটা খুব ঘন হয়ে গেছে, তো সেটাকে আমি একটু পাতলা করার জন্য এবার মানে কেকের যেমন কনসিস্টেন্সি হয় সেটাতে আনার জন্য আমি এবার আমুলের এই দুধ দিতে থাকবো যতক্ষণ না মোটামুটি কেকের যেমন একটা ফ্লোই কনসিস্টেন্সি হয় ওটা যতক্ষণ না আসছে। আমি এটা মিশিয়ে নিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে কিন্তু ওই হাফ কাপ মতো দুধ দিতে হয়েছে আমার। তারপর এখন কনসিস্টেন্সিটা মোটামুটি ফ্লোই মতো এসছে। এবার এর মধ্যে আমি 1/4 স্পুন বেকিং পাউডার দেবো আর 1/4 স্পুন বেকিং সোডা দেবো, দিয়ে আবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। তারপর আবার তোমাদের দেখাচ্ছি। বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকে আরেকটু ভালো করে আমি whip করে নেবো, কারণ কেকে যত ভালো মেশানো হবে তত ভালো কেক ফুলবে। তাই আমি এটাকে আরও মোটামুটি 3-4 মিনিট ধরে ভালো করে মিক্স করে নিয়ে তারপর আমি এটা বেকিং যে আমার বাসনটা আছে ওর মধ্যে দিয়ে দেবো। সেটা আবার তোমাদের দেখাচ্ছি। বেকিং ট্রে, এর মধ্যে আমি ভালো করে বাটার আর ময়দা দিয়ে চারপাশটা একটু কোট করে নিয়েছি যাতে লেগে না যায়। এবার আমি আমার ব্যাটারটা এর মধ্যে ট্রান্সফার করব। এবার হচ্ছে আসল সেটআপটা। ইন্ডাকশনে কী করে কেক বানাই আমি, এখানে একটা প্যান নিয়ে নিয়েছি আর তার নিচে লেয়ারে একটুখানি নুন দিয়ে দিয়েছি। নুন ভালো হিট ডিফিউজারের কাজ করে, তার সাথে এটা তোমার কেকের যে তুমি প্যানটা বসাচ্ছ সেটাকে ডিরেক্ট কন্ট্যাক্টেও আসতে দেয় না হিটের সাথে, যাতে কিনা ইভেন বেকিং হয় আর জ্বলে যাওয়ার চান্স কম থাকে। তো এবার আমি কি করব, আমি আগে কমিয়ে দিয়ে আমি একটু প্রিহিট করে নিয়েছিলাম এতক্ষণ, প্রায় 2 মিনিট মতো এটাকে বন্ধ করে। এর মধ্যে আমি আরেকটা স্টিলের কিছু বসালাম। আর নর্মালি ওই যে খাবার রাখার স্ট্যান্ডগুলো হয় সেগুলোই রাখে লোকেরা, কিন্তু আমার কাছে ওটা নেই, তাই আমি এই একটা বসিয়ে এবার আমি আমার প্যানটা রেখে দিই। প্যানটা ওই বাসনটার ওপর রেখে দিলাম, তাতেই ডিরেক্ট হিটটা লাগবে না, তো আমার কেকটা জ্বলে যাওয়ার চান্স কম হবে। এবার আমি কি করব, এখানে আমি এটা বন্ধ করে দিলাম। হ্যাঁ, এই বন্ধ হলো। আর এখানে আমি একটা লবঙ্গ লাগিয়ে দেবো যাতে স্টিমটা ডিফিউজ না হয়, যাতে এর মধ্যেই থাকে। পরে আমি এটাকে এরমভাবে 130 ডিগ্রি সেন্টিগ্রেডে মোটামুটি প্রথমে হাফ অ্যান আওয়ার রাখছি, তারপর আবার কেমন হচ্ছে সেই দেখে বাকিটা করবো। যতক্ষণে আমার কেক বেক হচ্ছে ততক্ষণে আমি আমার সেকেন্ড রেসিপির প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, তার মধ্যে হাফ স্পুন সল্ট, 1 স্পুন পেপার আর এই যে লেবু, এটাকে ভালো করে দিয়ে দেবো। যেমন কি তোমরা জানো, লেবু দিলে চিকেনের যে গন্ধটা আষ্টে গন্ধটা ওটা চলে যাবে। এটা আমি ভালো করে দিয়ে হাফ অ্যান আওয়ার মতো এটাকে ম্যারিনেট করতে ছেড়ে দেবো। এটা আমি ভালো করে মাখিয়ে রেখে দেবো। আর এখানে আমি কেটে নিয়েছি আমার সেকেন্ড রেসিপির সব সবজি, ক্যাপসিকাম, গাজর, টমেটো, আলু আর পেঁয়াজ। এবার দেখতে থাকো। তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝেই নিয়েছো যে আমার ফার্স্ট রেসিপিটা কি। ইয়েস, ইউ আর রাইট, সেটা হচ্ছে সুজি ম্যাঙ্গো কেক। আর এটা ইউনিক কীভাবে, ইট ইজ আ নো ময়দা কেক। সেকেন্ড, এটা ইন্ডাকশনে বানানো। আর থার্ড হচ্ছে ওটা ম্যাঙ্গো কেক। আর এই যে আমি সব ভেজিটেবলসগুলো দেখালাম সেটা দেখেও নিশ্চয়ই তোমরা সেকেন্ড রেসিপিটা গেস করে নিয়েছো।
অ্যাকচুয়ালি এখন ব্যাঙ্গালোরে ভালোই ঠান্ডা পড়ে গেছে, সবসময় বৃষ্টি পড়ছে আর আমাদের প্রায় ফ্যান অফ করেই থাকতে হয় সবসময়। আর এই ঠান্ডা ওয়েদারে সব রকম সবজি দিয়ে চিকেন স্টুটি ভালোই লাগে না খেতে, সেজন্য আজকে আমাদের সেকেন্ড রেসিপি হচ্ছে চিকেন স্টু। এই দেখো আমার ম্যাঙ্গো কেক একদম রেডি, ফ্রেশলি বেক সুজি ম্যাঙ্গো কেক। এবার এটাকে এরমভাবেই রেখে দিই, সময় পেলে একসাথে কাটবো। সেকেন্ড রেসিপি স্টার্ট করলাম। প্রথমে প্যানে একটু বাটার দিয়েছি, তার মধ্যে একটু এলাচ, লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিয়েছি। একটুখানি নাড়াচাড়ার পর এবার আমি দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজগুলো। পেঁয়াজ, আলু, গাজর এগুলো একসাথে দিয়ে দেবো। ক্যাপসিকামটা লাস্টে দেবো, কারণ ক্যাপসিকামটা বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে। বাকি যাই কেটেছিলাম সবকটাই একসাথে প্রথমে দিয়ে দেবো, দিয়ে নাড়া শুরু করবো। আমার সব সবজি দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে নাড়বো, এই সবজিগুলোকে ফ্রাই করে নেবো ফর অ্যাবাউট 4 to 5 মিনিট। পরে তোমাদের আবার দেখাচ্ছি। নাড়তে নাড়তে মনে পড়েছিল এর মধ্যে আমি জিঞ্জার গার্লিক পেস্ট দিতে ভুলেই গেছিলাম, তাই এখন এর মধ্যে ওই 1 টিস্পুন মতো জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আবার মিক্স করে এখন আবার এটা একটু ভাজা ভাজা হতেই রাখছি। বেশ কিছুক্ষণ নাড়া হয়ে গেছে, দেখো একটা ব্রাউনিশ টিঞ্জ এসে গেছে। এবার আমি এর মধ্যে ক্যাপসিকাম আর চিকেনগুলোও দিয়ে দিলাম। এখানে মোটামুটি 500 গ্রাম চিকেন আছে। তবে চিকেনের যে ম্যারিনেটটা আছে ওটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা আবার কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করব, করে তারপর জল দিয়ে সেদ্ধ হতে রাখবো। দেখো আমার সবজিগুলো চিকেনটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছিলো। আমি তারপর এর মধ্যে 1.5 কাপ জল দিয়েছি, আর এখন এর মধ্যে একটু সল্ট আর পেপার দেবো, দিয়ে এটাকে বয়েল হতে রেখে দেবো মোটামুটি 20 to 25 মিনিটস। চিকেনে যেহেতু আগে একটুখানি সল্ট ছিল তাই অল্পই সল্ট দেবো, আর পেপারও আগে চিকেনে দেওয়া ছিল তাই পেপারও অল্প দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা বয়েল হওয়ার জন্য ছেড়ে দেবো ফর 20 to 25 মিনিট। ততক্ষণে আশা করি সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে। তারপর আবার তোমাদের দেখাচ্ছি। কেকটা উল্টালাম, দেখো পেছনটা কি পারফেক্টলি বেক হয়েছে, একটুও কোথাও লেগে যায়নি। এবার এটাকে এই ছুরিটা আবার চাপা পড়ে গেল। কেক রেডি, এবার সোমা আসবে এটা কাটবে। হ্যালো এভরিওয়ান, এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেই কেক যেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করেছি। ইট ইজ লুকিং ভেরি ইয়ামি, আই কান্ট ওয়েট টু হ্যাভ ইট। সো নাও ইট ইজ টাইম টু কাট দ্য কেক and taste the delicious serving. I'll have the first bite. It is very soft and yummy. তোমরাও এই রেসিপিটা ট্রাই করো আর আমাদের জানিও কেমন লাগলো। যেমনটা সমান বললো, দেখো কেকটা কত নরম হয়েছে আর খুব ভালো বেকড হয়েছে। তোমরাও কিন্তু রেসিপিটা ট্রাই করো, আর যদি ভালো লাগে তাহলে জানিও। স্টু বয়েল হয়ে গেছে। সাউথ ইন্ডিয়াতে না ওরা চিকেন স্টুতে কোকোনাট মিল্ক দেয়, তাতে না ওটা একটু সুইট সুইট খেতে হয়। তাই আমি আজকে একটা এক্সপেরিমেন্ট করছি, ইনস্টেড অফ কোকোনাট মিল্ক আমি মিল্ক একটুখানি অ্যাড করছি, করে দেখছি জিনিসটা কেমন হয়। যদি ভালো হয় তাহলে নিশ্চয়ই তোমাদের রিভিউয়ে জানাবো। তাই মোটামুটি এখানে 1/4 কাপ মতো দুধ দিলাম, দিয়ে এটাকে আরও কিছুক্ষণ বয়েল করে নিই। তো দেখো আমার হেলদি অ্যান্ড টেস্টি চিকেন স্টু রেডি।
আজকে আমি তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করলাম। তোমাদের কোনটা ভালো লাগলো সেটা কমেন্টে জানিও, আর যদি পারো তাহলে বাড়িতে ট্রাইও করো। আমি কিন্তু অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টে। আজকের মতো কিচেন থেকে গুড নাইট, টাটা। আবার কালকে একটা ব্লগে দেখা হচ্ছে। বাই।